আমার আরাধ্য জননী মা ভবানীর কথা মতো আমি তাকে ওই অন্ধকার কারাগার হাতে মুক্তি করেছি। কিন্তু শুনলাম নাকি জাতিতে বলে রাজা চন্দ্রধর কতদিন পর আমি আমার এক মিত্র পেলাম। আজই তার সঙ্গে আমি মিত্রতা স্থাপন করব। কিন্তু তার পূর্বে যাচাই করে নেব সে বিষ ফল অমৃত ফল। সত্যই অমৃত ফল যদি হয় তাহলে হরে উপভোগ করব। এই লক্ষ্মীগণ ওই যে বিষ ফলকে কারো দাঁত ভেঙেছিল, কারো জিহ্বা পুড়েছিল, আর চিন্তার কোনো কারণ নেই। কেন মহারাজ? আজই অমৃত ফলের ব্যবস্থা হয়েছে। অমৃত ফলের ব্যবস্থা হয়েছে? অমৃত ফল আবার বিষ ফল হয়ে থাকে কোথায়? আরে তা নয়। আরে আমরা বর্বর জাতিতে ভুলটা আমাদেরই হয়েছে। আমাদের কোথায় মহারাজ? আমি প্রমাণ করে দিয়েছি আমি বিষ ফল নিয়ে আসেনি, আমি অমৃত ফল নিয়ে এসেছি। তা সত্য এবার এসো মিত্রবর, এসো এই মিত্রবর কৃষিত বক্ষ মাঝারে এসো। আজ থেকে হোক মিতালি স্থাপন। এবারে চলো মিতালি স্থাপন করেছি, তা সত্ত্বেও বাণিজ্যটা কি হবে? বাণিজ্য? হ্যাঁ বাণিজ্য। তবে ওই এক করে 14 তরিতে বুঝি বাণিজ্যের বিপণন আছে। হ্যাঁ বাণিজ্য তো বাণিজ্য হবে। তা কি আছে? তাহলে চলো নদী তটে, সেখানে হবে বিনিময় প্রথায় বাণিজ্য। কোথায় গেল বাবুকে তার পেলাম না। বাড়িতে বউ বাচ্চা সবাই কাঁদতে কাঁদতে হয়তো মারা যাবে, আমাদের দেশে ফিরে আর যাওয়া হবে না। অনেক সময় হয়ে গেল, বাবু তো এলো না রে। আমরা কি নদীর ধারে এই ডিঙ্গাগুলিকে নিয়ে মরে যাব না বেঁচে থাকবো? আরে তুই কি বুঝতে পারবি রে বাবু, তোর বয়স শেষ। দেখি 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 বাবু কখন ছুটে আসে আমাদের কাছে। আমরা আর ধৈর্য ধরে থাকতে পারি না, বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট ছটফট করে শুধু। মাঝি গে মাঝি, আরে আর নেই, ওই তো কোথায় পণ্ডিত মশাই? হরিবল হরিবল হরিবল। বাবু গে ও মাঝি ভাই সব সকল, আমরা বহুদিন হয়ে গেল ঘর ছেড়ে বাণিজ্য করতে এসেছি বাবুর সঙ্গে, তাই বাবু বলেছে আজকে ফিরে যাবে দেশে। আশীর্বাদ করি সদাগর বাবু। হ্যাঁ রাক্ষস ভারী আপনি ধন লইছেন কারিয়া, বিলম্ব করিতে উচিত না হয় আর, তাই সমস্ত দ্রব্য এই আপনার 14 তরিতে তুইলা নিয়া অতি সত্বর আমরা দেশে ফিরে যাব বাবু। বলো কি কি দ্রব্য আমরা তুলবো? হ্যাঁ বাবু, তাই এ মাঝি ভাই, বাবু দেশে ফিরে যাবে, তাই মনের আনন্দে আমরা সবাই যাব, কেমন? তাহলে
বাবু যেসব ধনরত্ন সঞ্চয় করেছে সমস্ত এই বাণিজ্য তরিতে তুলে নিতে হবে। সত্যি? আমি যেভাবে বলবো সেই তরিতে সেই দ্রব্য তুলে নেবে, কেমন? ঠিক আছে ঠিক তাহলে আছে। মাঝি ভাই, হ্যাঁ বলুন। ওই মণিমাণিক্য প্রবল পাথর বহুমূল্য দ্রব্য যত ভরো ডিঙ্গে এই মধুকর ভরেছে মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ ডিঙ্গা দেখেছি তো সুন্দর। ওই পাঠান পাগলে ভরো গজমুক্তা হীরা চন্দ্র সূর্য মণিতে ভরো ওই ডিঙ্গা উদয় ভাই। কি বলুন? যতক কাঞ্চন ভরো ডিঙ্গা লক্ষ্মী পাস ওই খরসান ডিঙ্গা ভরো রূপর শেষে ভরা হয়েছে, ভরা হয়েছে, কি ভরা হয়েছে, ভরা হয়েছে? ওই রত্নাবতী ডিঙ্গা ভরো তাম পিতলে কাজল রেখিতে ভরো হস্তির দশন চন্দন পাটিতে ভরো লৌহরাং রস। মাঝি ভাই বলেন ওই বহুমূল্য দ্রব্য যত ভরো ডিঙ্গা উদয় তারা হয়েছে, হয়েছে হয়েছে, হয়েছে হয়েছে, হয়েছে। কাজল রেখিতে ভরো হস্তির দশন চন্দন পাটিতে ভরো লৌহরাং রস বহুমূল্য দ্রব্য যত ভরো ডিঙ্গা করা মরা ভরা হয়েছে, হয়েছে। সদাগর বাবু বলো। সমস্ত দ্রব্য ভরা হয়েছে। বলা হয়ে গেছে, তার বিলম্ব কেন? এবার যাত্রা করি আমরা চম্পকনগর। কোথায় বাজিগর? আর বিলম্ব নয় বাবু স্বদেশ প্রত্যাগমনকালে আপনি আমার একটা অনুরোধ রাখবেন। কি? আপনি আপনার ইষ্ট দেবতা দেব মহেশ্বর মা শিবানীর যুগল পদ্মে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করে দিয়ে স্বর্গীয় পরম পিতৃদেব মাতৃদেবীর চরণে তুলসীপত্র নিবেদন করে দিয়ে এই চতুর্দশ স্তরী 70,000 মাল্লা মাঝি সহ স্বদেশে ফিরে যাবে। তাই হোক, তাই হয়ে যাবে। আগুনি দেখে মাঝি ভাই সকলে আমরা কাই মনে বাবুর সঙ্গে চটনি পাঠ করি। তাই হবে তাই হবে। পণ্ডিত মশাই, ছোট্ট একটা কাজ আমি করতে চাই। মা শিবানীকে আমি আসো মহেশ্বর চারু চন্দ্র ओम जवाक शुभ संकाशं कश्यपेन महादुति गंधरि सर्व पाप प्रणतसिद्धि पाकरं ओम जयशा ललितकं तक्ष देवी मंगल चंडिका वरदा वरदपद्दा सरस्तकाय परपुजल मंडिता ओम सर्वमंगला मंगले ईव सर्वात्र साधिक्य शरण्ये त्र्यंबक गौरी नारायणी नमोस्तुते ओम महादेव महेश्वर महेंद्र भयसौ महाजगृद्धर भैरव विससौ शंकर कृष्ण भक्त कल्पतरु वैकुंठ परम ब्रह्मा शिव शंभुगुरु प्रकृति पुरुष देवी नारायण भिन्न दैत्यन परम करुण दुष्ट आशीर्वाद करमुरे शंकर भवानी जय शिव शंभो जय हर गौरी शिव शंभो शिव शंभो चंद्रधा কে মাগো এসেছো তুমি? আমি জানতাম ভক্তাদির ভগবান, তাই ভক্তটাকে বারবার ভগবানের পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে মাকে আমি মৃন্ময়ী থেকে চিন্ময়ীতে আমি দেখতে চাই, সে মায়েরা চিন্ময়ী রূপ কোথায়? কে কে তুমি? মূর্খ চাও, মূর্খ সত্যি। বুঝেছি বুঝেছি, তুই বিদেশে চ্যাংলো ভিখারি। কেন কেন চেয়েছিস আমার কাছে? সম্মুখে আয় বোধিব তোরে। চন্দ্রধা, আমি তোমার মা আরাধ্য দেবী নই। আমি কে জানো চাও? কে? আমি শিবতনয়া। শিবতনয়া? ত্রিনয়নী। ত্রিনয়নী নাগের মাতা বিশ্ব বিশ্বহরে মনসা মনসা জননী মনসা জননী মনসা প্রবাসে রাখিয়া মাতা সামার ফুটালে দেহিয়াছ নব প্রাণ। এই বলে সে চোখে ঘরে চাঁদ সম্মুখে মাতৃ পরিচয় সিদ্ধান্ত নিয়েছো তুমি। 12 বছর নিয়ে দক্ষিণ পাণ্ডব বাণিজ্য সমাপ্ত
করলে তাই তো ছুটে যাচ্ছে তোমার চম্পকের রাজপ্রাসাদে যাবো এই আনন্দের সময় তুমি করো এই মনসা হিংসা অভিশাপের উপর অন্তর্জাহার সেনা হুকুম দেবে এ হলো কাল অভিযানের চাপ সদাগর বুঝিয়ে না কম হো ধার কুমারী তুই ভুলে পূজিত হবে এই শিবের সেই হস্তে পুজো তুমি যাবে শুনলে পারি সেই হস্তে পুজো নেবে এই শিবের ব্যর্থ কথা তোর সমস্ত বড় আশা মনে রাখ এই দেবী মা যারা বুঝাবে তাহলে তাদের হাতে পুজোর প্রয়োজন আর পুজোর বদলে তোকে দেব মুখ ভরা পুজোর বদলে আমায় থুথু লাউছো না তুই ভুলে দশটা সৌদর আমার বিষয়ে স্বর্গ মঠ গাবে ছেলে রাখি তুই আমি শুধু পাশ বিস্তারণ করে দিন কণ্ঠ হয়েছিল যে দেখলেন গগনে পারে রক্ষা করবে ওই নীল কণ্ঠ দেবাদিদের পাহাড় কুমারী আজ পুজো নেবে এই শিবের নন্দিনী স্বয়ং ভোলা মহেশ্বর আমার পিতা ঢলিয়া পড়েছিল আমার বিছানা নলে তাই বলি তার সৌদর লক্ষ্য বলি কি আমার এত আমার আত্মাতে মতো শিক্ষা তুমি বিশেষজ্ঞ করেছিলে ভালো পুজো আমি দেবো তো পুজো দেবী পুজোই তো নেবে দেবো পুজো পুজো যদি দাও তাহলে তোমার মঙ্গল হবে 400 টাকা মঙ্গল কি মঙ্গল করবি যদি করে আমার পুজো হিড়িয়ে দেবো তোমার মহামন্ত্র 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 মনে করিয়ে দিলি ঋণী তো তুই আমার কাছে মনে পড়ে কি মনে পড়ে দেখো চোখে খানি এই চোখের বেশে আমার শুধু পাওয়াটা থেকে মহামূল্যবান মহামন্ত্র খেয়ে নিলি বিনিময়টা কি ছিল প্রেম সুধা আমি তো প্রেম সুধা পান করব মনে রাখো প্রেমের জন্য লালায়িত লালায়িত আমি ওরে নারী লোভী লালায়িত বলেই তো আমি তোকে দিয়েছি আমার মহাজ্ঞান মহামন্ত্র আর তুই মহাজ্ঞান মহামন্ত্র নিবি বলে তো প্রেম দিতে চাইছিলি তা প্রেমটা দিবি না কেন প্রেম নয় সাত সৌদাগর যদি পুজো করো ফিরিয়ে দেবো তোমার ওই মৃত ওঝা পৃথিবীর কল্যাণের কারণে তার সৃষ্টি হলো তাকে তো ফিরিয়ে দেবে এই সৌদাগর চেষ্টা কোনো জিনিস আমি নেব না তাই যদি করে আমার পুজো ফিরিয়ে দেবো তোমার ওই লক্ষ্যের বাগান মহাসুদের বাগানে করেছিলাম ওপর তুই সেই বাগান নষ্ট করেছিস নেব না দেব না শুধু তাই নয় যদি করে আমার পুজো অবশেষে ফিরিয়ে দেবো তোমার এতে করে 6টি পুত্র আবার সে পুত্র কারো না আপনার চক্ষু তালুকা হাতে না হইলেন ওরা পুত্রজি আমাকে বলতে অনিমের লক্ষ্য লোকে কি বুঝে বুঝে থেকে না পারে পূজা খেতে আমি শিবতনয়া আমি শুধু পাশ সবার অন্তরে আমি বিরাজ করবো 400 টাকা তুই জানো তুই বিরাজ করবি তুই শুধু পুজো দিলেই আমায় দেব না ভিখারির সাজিয়ে রাখবো তোকে পুজো দেবি না দেব না পুজো দেবি না 400 টাকা পুজো দিয়ে চাষ দেব না 6 পুত্র খাইলাম আমি বিষাক্ত মনলে বড় ভাই চন্দ্রিকে ডুবাইব এই কালী রহে চতুর্দিকে দস্তারে মাঝখানে কারো আমি মতো করে মার করছে 14 তালে দেখবো কেমন জগতালে করিস আমি ছলনাময়ী 400 টাকা তোর বড় ভাই চন্দ্রিকে আমি করবো ভরা সেই অপেক্ষায় আমি আজও থাকবো কেমন করে আমার এক এক চলে সমাবে দেখতে চাই দেরি পুষ্প হইবে তোরি মঙ্গল
অসম্ভব। এই শিব দুহিত মনসা তোর হস্তে নামে এক মস্য পুষ্প পাবি না, পুজো দেবি না। মনের বাসনা পূর্ণ হবে দেখো, তাই তো বলে চলে যা, তোকে সারা জীবন আমি কাটিয়ে রাখবো। তাহলে আমি কঠোর প্রতিজ্ঞা করলাম তার সৌদাগর বড় ভাই চন্দ্রিকা আমি করবো ভরা ডুবি। সেই দুঃখে বুকখণ্ডি চিৎকার করে তুই শুধু হাকার করে কাঁদবি চা সৌদাগর, আর আমি শুধু হাসি পুজো দেবো না, তবে দেখে নেবো চাষ দেখে নেবো আমি। চলে যাও। মানব হয়তো এত অহংকার, তোর অহংকার আমি ভেঙে বেরিয়ে যাও। দেখেছিস হেতা? দেখেছি আমি। হেতা নে তোর মস্তক করবো চন্দ্র। তুই আমার মস্তক চূর্ণ করবি? তার আগে তোকে আমি বিপদের মুখে ঠেলে দেবো চাষ করি। তখন তুই আমার মা বলে ডাকবি, তখন আমার ডাকা ধরে পুজো করে বিশ্বমাতা বিশ্ববিদ্যা করবি। তখনই আমি হব আমি সেই বলে হবে না কখনো। বেরিয়ে যা বলছি, বেরো বলছি, যা, চলে যা। কোথায় যাবে? বাবুকে চলো। ঠিক আছে বাবু, চলেন। মাঝি ভাই বাড়ি চলো, বাড়ি যাবো রে বাড়ি। ও মাঝি ভাই, আর বিলম্ব নয়, চলো আমরা সবাই দেশে ফিরে যাই। তাই সবাই বলো জয় শিব শম্ভ, জয় জয় হরগৌরীর জয়। তাই চলো। আর আমি কোন তরিতে উঠি রে ভাই? আরে আমি এই তরিতে উঠে যাই। ঠিকই আছে। ও তুমি কান্ডারি হো আমার নায়ে, ও তুমি কান্ডারি হো আমার নায়ে, আমি ভরসা তোমায় করি। ওরে ভরা গাঙে ঝরু ছেছে তাই কাপে করি আমার, ভরা গাঙে ঝরু ছেছে তাই